আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল, আজকে অনেক কিছু রান্না হয়েছে। আজকে মেনুতে ছিল মাছের তেল বেগুন দিয়ে, আর পেঁয়াজকলি, আলু, গাজর, বিট সব একসাথে ভাজা, আর কাতলা মাছ আলু আর ব্রকলি দিয়ে, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তো এই 4টে আইটেম আজকে আমাদের হয়েছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মামুনি এখনও খায়নি, মামুনি বাবা স্নান হয়নি এখনও, তো ওরা খাবে। আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। তো বিকেলে যেরকমটা বললাম যে বেরোনোর আছে, গিফট কিনতে যাওয়ার আছে। সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাওয়ার জন্য, বিয়েবাড়ি নয় রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর প্রথমেই তো শুরু করতে পারিনি, তাই এখন শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। বিয়েবাড়ির ব্লগ তোমরা দেখেছো, বরযাত্রী যাওয়া হয়েছিল। তো আজ হচ্ছে রিসেপশন পার্টি, আর সেটা একদম পাড়াতেই হচ্ছে। পাড়াতেই আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেখানেই হচ্ছে। আর এদিকে গেটে ঢুকেই দেখো চলে এসেছি ফুচকার আর কফির স্টলের এদিকে। কারণ বিয়ে বাড়ি যাবো আর ফুচকা খাবো না, এটা তো হতে পারে না। আর আমরা যে সময়টা গিয়েছিলাম, এখানে দেখো প্রচুর ভিড়, আরও ভিড় ছিল, আরও অনেকে এসে ঘুরে যাচ্ছিল ভিড় দেখে। অবশেষে ফুচকা খাওয়া শেষ করে আবারও বাইরের দিকে এলাম কয়েকটা ফটো তুলবো বলে। আর এখানে দেখো যেহেতু পাড়ায় বিয়ে, আর পাড়ার সমস্ত লোকজন এখানে রয়েছে, আর সবাই চেনা। আর তোমাদেরকে এর আগেও বলেছি যে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান বাড়ি আছে, মানে লজ আর কি। তো সেখানেই সমস্ত অনুষ্ঠান আর হয়, আর এই রিসেপশন পার্টিটাও সেখানেই হয়েছিল। আর এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে বৃষ্টি, ওরা সবাই ছবি তুলছিল। এই একটা সময় ছবি তোলা হয়, কোনো অনুষ্ঠান থাকলে বেশ সুন্দর করে শাড়ি পরে সাজাগোজ করা হয়। তাছাড়া অন্য সময় তো শাড়ি খুব একটা পরা হয় না। এদিকে দেখো এরাও ফটোশ্যুট করছে। তো শাড়ি যখন পরার সুযোগ এসেছে, ফটোশ্যুট তো করতেই হবে। আর এখানে দেখো ব্রাইড আর গ্রুমকে তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখালাম রিসেপশন লুকে। দুজনকে বেশ ভালো লাগছে দেখতে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তাই খুব একটা লোকজন এখানে ছিল না, বাইরে ছিল। আর প্রচুর প্রচুর আমরাও ছবি তুলে নিয়েছি। আর শেষমেশ এলাম খাওয়ার জায়গায়, কারণ খেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। দেখো ওপর থেকে এরকম লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে, টুনিগুলো দিয়ে সাজিয়েছে। আমরাও প্রচুর প্রচুর ফটো তুলেছি, নিজেদের ফোন থেকে, অন্য অনেকের ফোন থেকে প্রচুর ছবি তোলা হয়েছে, যেরকমটা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে। আর এখানে সবাই খেতে বসে পড়েছে। ফাইনালি আমিও বসে পড়লাম খেতে। অনেকটা রাত হয়েছে, যদিও কাছাকাছি বাড়ি, তবুও ফিরতে হবে, তাই দেরি না করে বসে পড়লাম। আর এদিকে এরা সবাই বসেছে, আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। অবশেষে বসার জায়গা পাওয়া গেল। আর এখানে সুজনদা বসেছে, সুজনদা আবার আমাদেরই ছবিটা দেখছিল। খাওয়া দাওয়া শেষ করতেই বাইরে এসে দেখলাম এখানে সব নাচানাচি চলছে, যা হয় আর কি। অনেকটাই তো রাত হয়েছে, আর লোকজনও কমে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে আনন্দ করছে, দেখতেও ভালো লাগে। আর যেহেতু পাড়ার বিয়ে, সবাই চেনা, তাই আনন্দটাও একটু বেশিই হয়েছে। সবাই বেশ মজা করছে এখানে, আর আমি প্রত্যেকের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছিলাম। আমার এতেই বেশি ভালো লাগে। আর এখানে দেখো সবাই নাচানাচি করছে, সবাই নিজেদের মতো করে আনন্দ করছে, বেশ ভালো লাগছে। আর বৃষ্টিকে দেখো, বৃষ্টি নাচ করছে শাড়ি পরে, ওকেও বেশ ভালো লাগছে। প্রত্যেকটা মানুষকে শাড়ি পরলে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগে মেয়েদেরকে। কি ঠিক বললাম তো? সবাই এত আনন্দ করছে, আমার কিন্তু দেখেও বেশ ভালো লাগছে। তো সবাই তো নাচানাচি করছে, আর আমাদের মানে আমার বরই বা বাদ যায় কেন, সেও নাচতে শুরু করলো। তো বেশ সবাই মিলে আনন্দ করছিল, যেহেতু সবাই সবাইকে চেনে, ভীষণ মজা করছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করব না তা কী করে হয়? রোজকার কর্মব্যস্ততার জীবন থেকে দু একদিন একটু আনন্দ করলে বেশ ভালোই হয়, কি তাই তো? আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ফিরতে পারছিলাম না, কারণ সবাই এত আনন্দ করছে, দেখেও ভালো লাগছে, তাই ছেড়ে যেতে আর ইচ্ছে করছিল না। তাই অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সবাই নাচ করছিল, বেশ ভালো লাগছিল দেখতে।
বিয়েবাড়ি শেষ করে এই জাস্ট ফিরলাম। এখন ঘড়িতে বাজছে 12টা 20। আমি ফিরে গেছি, ও এখনও ফেরেনি। ও বললো একটু পরে ফিরবে, তো আমি ফিরে গেলাম। আর এখন ঘড়িতে বাজছে 12:30 কাছাকাছি বেজে গেছে, 12টা 20 বেজে গেছে। তো চলো, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। আর সবাই যে নাচানাচি করেছে, আমাদের অনেকক্ষণই হয়ে গেছিলো, সবাই নাচানাচি করছিল, তার জন্য বাইরে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর এলাম। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি। টিল দেন, গুড নাইট, বাই বাই।